পেরে ভুরি ভোজের দর্শকদের জানাই স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাঁচ তরকারি বা পাঁচ মিশালি সবজি। এর জন্য আমি প্রথমে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, মিষ্টি কুমড়, বেগুন, মিষ্টি আলু, ডাঁটা, সজনে ডাঁটা ও গাজর। সবগুলো তরকারিকে আমি একই রকম সাইজে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়নে এবং শুকনা মরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। এরপরে আমি অল্প আদা কুচি এখানে দিয়ে দিলাম। এগুলোকে তেলে ভালো মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব। সবজিগুলো আমার ধুয়ে নেওয়া ছিল, এখন আমি সবজিগুলোকে দিয়ে দিব। সবগুলো সবজি দিয়ে আমি এবার অল্প আঁচে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপরে আমি এটাতে স্বাদমতো লবণ ও অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব। এরপরে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ একটু বেশি পরিমাণে, যাতে সবজিটা একটু ঝাল হয়। এরপর আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। এরপর আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে নিব। সবজিটা একটু মজে এসেছে এই পর্যায়ে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি কম আঁচে 15-20 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। আমি মাঝে মাঝে ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এই যে আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে এবং সবজিগুলো সব সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাতে অল্প পরিমাণে চিনি দিব। এরপরে দিব জিরার গুঁড়ো আর অল্প পরিমাণে 1 চামচ পরিমাণেই সব দিয়েছি ধনিয়ার গুঁড়িও দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে যতটুকু জল আছে নাড়াচাড়া করতে করতে ওগুলো প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি উপর থেকে 1 চামচ পরিমাণে ঘি এখানে নামানোর আগে দিয়ে দিব। ঠিক নামানোর আগেই দিতে হবে, যাতে গন্ধটা তরকারির মধ্যে ভালোভাবে ছড়ায়। ঘিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে সবজিটাকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব মজাদার পাঁচমিশালি সবজি বা পাঁচ তরকারি। এটা রুটি, ভাত সব কিছু দিয়েই খাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।